দেশের প্রধানমন্ত্রী চাইছেন এক দেশ এক ভোট করার জন্য, তাহলে রক্তের সংকট দেখা যাবে না। বুধবার মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদান দিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি কাজ করে। তারা ভাবে রক্ত দিলে তাদের শারীরিক ক্ষতি হবে এবং অসুস্থ হয়ে পড়বে তারা। এটা ভুল ভাবনা। রক্ত দিলে মানুষ আরো সুস্থ থাকে, শরীরে কোনো রোগ থাকলে সেটা নির্ণয় হয়। বুধবার মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা বলেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রক্তদান শিবিরের উদ্বোধন করে আরও বলেন, রক্তদানের চেয়ে বড় কোনো দান নেই। জনসংখ্যার 1% রক্ত সবসময় ব্লাড ব্যাংকে থাকতে হয়। অর্থাৎ ত্রিপুরার জনসংখ্যা যদি 40 লক্ষ হয়ে থাকে, তাহলে 40,000 ইউনিট রক্ত ব্লাড ব্যাংকগুলির মধ্যে সবসময় মজুত রাখার চিন্তাধারা নিয়ে রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে। রক্তদানে অন্যতম বাধা হয় নির্বাচন। দেশের প্রধানমন্ত্রী চাইছেন এক দেশ এক ভোট করার জন্য, তাহলে রক্তের সংকট দেখা দেবে না বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, রক্ত তৈরি করা যায় না, সরকার চাইলেও রক্ত বানাতে পারবে না। সকলকে রক্তদানে এগিয়ে আসা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এমন একটা ব্লাড, এমন একটা জিনিস যে সেটাকে কন্টিনিউয়াস আমাদের যে ব্লাড ব্যাংকে রাখতে হয়, এবং এইসব ইলেকশনের কারণে অনেক সময় রক্তের স্বল্পতা দেখা যায়। কোভিডের সময় আমরা দেখলাম খুব অসুবিধা হচ্ছিল, মানুষ রক্ত দিতে পারছিল না। আপনারা এই ধরনের অভিযোগ দিয়েছেন, এর থেকে বড় দান আর কিছুই হতে পারে। এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। শিবিরে এদিন রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।